মেয়েটি যখন জানতে পারল যে অসহায় বৃদ্ধা সে এতদিন সেবা করতেছে সেই আসলে তার নিজের জন্মদাত্রী মা। ঢাকার ছোট্ট ফ্ল্যাটে বসবাস করত তিনজন, এক বৃদ্ধা, তার প্রতিবেশী মেয়ে মিটি, আর মিটির ছোট ভাই রাফি। বৃদ্ধার নাম ছিল জামিলা বেগম। কেউ জানতো না তিনি কোথা থেকে এসেছেন, কোন শহরে মাটির তার শৈশবের সঙ্গে ছিল। তার কোনো পরিচয়পত্র ছিল না, কোনো পরিবারের নাম বলতে পারতেন না। শুধু বলতেন, আমি হারিয়ে গেছি, কিন্তু হয়তো কেউ আমাকে খুঁজছে না। মিটি তাকে প্রথম দেখেছিল 2 বছর আগে, এক শীতের সকালে। মিটি বাজার থেকে ফিরছিল। সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা কান্না করতেছে, হাতে একটা ছিঁড়ে যাওয়া থলে। মিটি তাকে নিজের বাসায় নিয়ে আসে। প্রথমে ভেবেছিল কয়দিন থাকবে, তারপর কোথাও চলে যাবে। কিন্তু দিন গেল, মাস গেল, জামিলা বেগম সেখানেই থাকলেন। মিটি তাকে যত্ন করত, খাওয়াতো, তার পাশে বসে গল্প শুনত। জামিলা বেগম অদ্ভুত সব গল্প বলতেন। এক মেয়ের কথা, যে ছিল তার সবচেয়ে প্রিয়, যে মেয়েটি ছোট্টবেলায় তার গালে চুমু দিত, যে মেয়েটি তার হাত ধরে হাঁটত, যে মেয়েটি তাকে আম্মু ডাকত। ওই মেয়েটা আমার ছিল না, আমি ওকে হারিয়েছি বলে জামিলা বেগম চোখ মুছতেন। মিটি ভাবত হয়তো বুড়ি হয়ে গেছেন, কিন্তু তার চোখের দৃষ্টি এত স্পষ্ট, যেন প্রতিটি স্মৃতি আজ হৃদয়ে জীবন্ত। মিটির বাবা মা মারা গেছেন ছোটবেলাতেই। দাদু ও দিদিমা তাকে মানুষ করেছেন, কিন্তু তারাও এখন নেই। মিটি আর রাফি একা। তাই জামিলা বেগমের আগমনে মিটির জীবনে এক আশীর্বাদ হয়েছে। জামিলা বেগম মিটিকে মেয়ের মতো ভালোবাসতেন। সকালে উঠে তার জন্য চা বানাতেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মাথায় হাত বুলিয়ে দিতেন। মিটি যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরত, জামিলা বেগম তার জন্য গরম খাবার রাখতেন। একদিন জামিলা বেগম বললেন, তুমি আমার মেয়ে হয়ে যাও না মিটি। মিটি হেসে বলছিল, আপনি তো আমার আসলেই মা হয়ে গেছেন। একদিন মিটি জামিলা বেগমের আলমারি পরিষ্কার করছিল, তখন একটি পুরানো ডায়েরি পেল। ডায়েরিটি খুব পুরানো, কাগজগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা কোনো পরিষ্কার। প্রথম পাতায় লেখা, আমার মেয়ে মিঠির জন্ম। মিঠি থমকে গেল। এ তো আমার নাম, কিন্তু তা কিভাবে? কাঁপতে লাগলো। সে ডায়েরিটি খুলল। 12 মার্চ 1998। আজ আমার মেয়ে মিঠির জন্ম নিয়েছে। সুন্দর সাদা চোখ দুটি আমার মতোই। এই মেয়েটাই আমার জীবনের সব কষ্ট মিটিয়ে দেবে। 5 জুন 2001। মিঠি আজ প্রথমবার আম্মু ডাক। আমার চোখ বেজে গেল। ওর হাসি দেখলে মনে হয় আল্লাহ আমাকে কত ভালোবাসে। 17 অক্টোবর 2005। আজ সব শেষ। আমার স্বামী মারা গেলেন, ঋণের চাপে বাড়ি বিক্রি হয়ে গেল। আমি মিটিকে এক অপরিচিত মহিলার কাছে দিয়ে এসেছি। বলেছি ওকে ভালো মানুষের কাছে রাখবে। আমি ফিরে যাব না, আমি পারবো না, কিন্তু আমি জানি মিটি বেঁচে থাকবে। আমি তোমাকে বলবো না, মা তোমাকে কখনো বলবে না। মেয়েটির হাত থেকে ডায়েরিটি পড়ে গেল। সে শ্বাস নিতে পারছিল না। আমি আমি তো জামিলা বেগমেরই মেয়ে। সব কিছু মিলে গেল। তার নাম, তার জন্মদিন, তার ছোটবেলার স্মৃতি। মেয়েটি মনে পড়ল সে ছোটবেলায় এক অপরিচিত মহিলার কাছে ছিল। তারপর একদিন সেই মহিলা মারা যান। তখন দাদু ও দিদিমা তাকে নিয়ে আসে, কিন্তু তার আসল মায়ের কথা কেউ বলেনি। মেয়েটি দৌড়ে গেল জামিলা বেগমের ঘরে। বৃদ্ধা বিছানায় শুয়েছিলেন। মেয়েটি ডায়েরি তার হাতে দিল। এটা আপনার। মেয়েটির গলা কাঁপছিল। জামিলা বেগম ডায়েরিটি দেখে চোখ বন্ধ করলেন। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর দিকে বললেন, হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। মেয়েটি তার পায়ের কাছে বসে পড়ল। কেন আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন? জামিলা বেগম চোখের জল মুছে বললেন, তোমার বাবা মারা যাওয়ার পর আমার কাছে কিছু ছিল না। তোমাকে খাওয়ানো, পড়াশোনা করানো, কিছুই পারতাম না। এক মহিলা বলেছিলেন ওর কাছে তুমি ভালো থাকবে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু আমি কখনো তোমাকে ভুলিনি। মিরি তাকে জড়িয়ে ধরল। আপনি আমার মা, আপনি সবসময় আমার মাই ছিলেন। জামিলা বেগমের চোখ দিয়ে জল ঝরছিল। সে জল মিশিয়েছিল দুঃখ, লজ্জা, অপরিসীম ভালোবাসা। সেদিন থেকে মিটি জামিলা বেগমকে মা বলে ডাকত। জামিলা বেগম আবার হাসতে শিখল। তার চোখে আবার আলো ফিরে এলো। মিটি তার জন্য একটি ছোট অ্যালবাম বানালো।
তাদের দুজনের ছবি, তাদের গল্প, তাদের ভবিষ্যৎ। একদিন মিটি বলল, আম্মু, আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন ভালোবাসার জন্য, আজ আমি আপনাকে ফিরে পেয়েছি আবার ভালোবাসার জন্য। জামিলা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তুমি আমার মেয়ে, সব সময় ছিলে, সব সময় থাকবে।